আমরা যদি এই কুরবানির আমলটা করি আমাদের তিনটা লাভ হবে। কয়টা লাভ হবে? তিনটা লাভ হবে। আমরা কোরআন সুন্নাহ থেকে শুনে নিই। 1 নম্বর লাভ হবে, আমল নামার ভিতরে অগন্তি বেহিসাব অসংখ্য অগণিত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এত নেকি যেটা গোনার পক্ষে মানুষের পক্ষে সম্ভব নয়, মানুষ গুনতে পারবে না। দলিল কি? ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস, 3127 নম্বর হাদিস। রসুলের কাছে এসে বলতেছেন সাহাবীরা, মা হাযাল আযাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? এই কুরবানি যে আপনি বলতেছেন কুরবানি এই আসলে এই কুরবানিটা কি? আল্লাহ রসুলকে এই প্রশ্ন করার পরে আল্লাহ রসুল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই কথা বলার পরে সাহাবা ইকরাম রাসূলকে লক্ষ্য করে বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানির আমল যদি আমরা করি, কুরবানি যদি আমরা দেই তাহলে আমাদের লাভ হবে কি? আল্লাহ রসুল বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, যেই জন্তুকে তোমরা কুরবানি দেবে ওই জন্তুর শরীরের উপরে যতগুলো চুল আছে প্রত্যেক চুলের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ দান করবেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আবার বললেন, ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, কিছু পশু আছে যেই পশুর শরীরের উপরে ছোট্ট ছোট্ট পশম দেখা যায়, এইগুলোর হুকুম কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহ রসুল বললেন যত ছোটই পশম হোক না কেন প্রত্যেক চুল পশমের বিনিময়ে একটা একটা করে নেকি আল্লাহ দান করবেন। তাহলে একটা পশুর শরীরে কতগুলি চুল আছে, কতগুলি ছোট ছোট লোম আছে, গুনে কি শেষ করা যাবে? শেষ করা যাবে না। আল্লাহ এর চাইতেও বেশি দান করবেন, সুবহানাল্লাহ। আর কি লাভ হবে? 2 নম্বর লাভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে দেবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ রাসূলের কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, রাসূল, ফাতেমা, তোমার জন্তুকে যখন জবাই করা হবে তখন তুমি নিকটে আসবে, কারণ যখন প্রথমে ছুরি চালানো হয় রক্ত জমিনে পড়ার আগেই তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। 2 নম্বর লাভ হলো আমলনামা থেকে গুনাহগুলো মাফ হয়ে যাবে। 3 নম্বর লাভ, কিয়ামতের ময়দানে ওই জন্তুর দ্বারা সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, আল্লাহ রাসূল বলেন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে মানুষগুলো যখন ভয়ে থরথর করে কাঁপবে, জাহান্নামের হুঙ্কারে মানুষের কলিজা শুকে যাবে, সবাই ভয়ে যখন কাঁপতে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিগুলোর কোনো টেনশন হবে না, তারা সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। যারা দুনিয়ার থাকতে কুরবানি দিয়েছে, কুরবানি যেই জন্তুকে দেওয়া হবে এই জন্তুর খুর, এই জন্তুর শিং, এই জন্তুর লোমগুলো একত্রিত হয়ে পশুর আকার ধারণ করবে, আর ওই পশু আল্লাহর সঙ্গে কথা বলবে, আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ পাক কুরবানির ওই পশুর সুপারিশ কবুল করে নে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। তাহলে কয়টা লাভ হলো? 1 নম্বর অগণিত নেকি পাওয়া যাবে, 2 নম্বর গুনাহ মাফ হবে, 3 নম্বর কিয়ামতের দিনে যেই জন্তুকে আমরা জবাই করব ওই জন্তুর সুপারিশ আল্লাহর জান্নাতে দেওয়া যাবে। আর কিছু লাগে? আর কিচ্ছু লাগে না। আমার ভাইয়েরা, এই 3টা কিন্তু সব কুরবানি দাতা পাবে না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কুরবানি দেবে, সবাই কিন্তু এই 3 পুরস্কার পাবে না। পাবে কারা? তারা 3 শর্তে কুরবানি দেবে। কুরবানি দেওয়ার আগে যাদের 3টা বিষয় ঠিক থাকবে, ফ্রেশ থাকবে, পরিষ্কার থাকবে, তাদেরই এই 3টা পুরস্কার নসিব হবে। 3টা শর্ত কি? 1 নম্বর শর্ত, কুরবানি দিতে হবে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে। 1 নম্বর শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের ভেতরে বলেছেন, আমার নবীকে ডাক দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ডাক দিয়ে বলে দিলেন, নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, অর্থাৎ আল্লাহ বুঝাতে চান যে আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য কুরবানি, আল্লাহর জন্য রোজা, আল্লাহর জন্য হজ, আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্য মরণ, সব কিছু মহান মালিক আল্লাহর জন্য। আল্লাহ পাক বুঝাচ্ছেন, নবীজি আপনি বলে দেন না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, এইগুলো সব কার জন্য? আমি আল্লাহর জন্য। এটা এক নম্বর শর্ত, কুরবানি দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য, বদনাম থেকে বাঁচার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ পাক লোক দেখানো কুরবানি থেকে আমাদেরকে হেফাজত করুক। তাহলে এক নম্বর শর্ত আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। দুই নম্বর শর্ত, যেই টাকা দিয়ে জন্তু কিনবেন, যে টাকা দিয়ে কেনার পরে খাওয়াবেন, এই সবগুলো হালাল হতে হবে, হালাল। হারাম হলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, ওই কুরবানির দ্বারা আপনি 3টা পুরস্কার পাবেন না। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে, ওনার পদ্ধতি অনুযায়ী কুরবানি করতে হবে। নির্দিষ্ট সময় কিভাবে কুরবানি করা লাগে, এইগুলো নিয়ম কানুন কি, রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী কুরবানি করলে ইনশাআল্লাহ আমাদের নসিবে যেই 3টা ফজিলত, 3টা পুরস্কারের কথা বললাম, আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, প্রত্যেক সামর্থ্যবান মানুষদেরকে এবছরে কুরবানি অংশগ্রহণ করার তৌফিক দান করুক। 3 শর্তে কুরবানি করার তৌফিক দান করুক। আল্লাহ পাক যতটুকু বলার তৌফিক দান করলেন, আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এ বলে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।